হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস। আর আজ আমরা কথা বলবো কেকেআরের নতুন কোচ কারা, কেএল রাহুল আর নীতিশ রানা এই দুটো ডিল নিয়ে কেকেআর কতটা এগোলো, সঙ্গে বাকি আইপিএল টিমের ট্রেড আপডেটও থাকবে। চলো শুরু করা যাক। কেকেআর তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে দুইবারের বিশ্বকাপজয়ী ক্রিকেটার শেন ওয়াটসনকে নিয়োগ করেছে। কেকেআর এটা খুব ভালো ডিসিশন নিয়েছে বলেই আমার মনে হয়, কারণ সে ড্রেসিং রুমে ইন্টারন্যাশনাল ফিগারদেরও সামলাতে পারবে, প্লাস সাপোর্ট স্টাফে ওয়াট্টুর মতো একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটে বড় নামের খুব প্রয়োজন ছিল। যেহেতু অভিষেক নায়ার স্যারেরও ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেরকম নাম বা কোচিং এক্সপিরিয়েন্স যেটা হেড কোচ হওয়ার জন্য প্রয়োজন সেটা নেই, তখন তো আরও প্রয়োজন ছিল। এছাড়া ওয়াট্টুর রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলার এক্সপিরিয়েন্স আছে। শুধু তাই নয়, 2022-23 সিজনে সে দিল্লির কোচিং সেটআপেও ছিল। অপরদিকে কেকেআরের নতুন বোলিং কোচ হচ্ছেন টিম সাউদি। এটা তার কোচ হিসেবে ফার্স্ট অ্যাসাইনমেন্ট। তবে আমার মতে কেকেআরের মোর এক্সপিরিয়েন্সড কারোর জন্য যাওয়ার দরকার ছিল। যেখানে কেকেআরের বেশিরভাগ প্লেয়ারই ইয়ং, তাদের একটু এক্সপিরিয়েন্সড কোচই বোধহয় প্রয়োজন ছিল, যে হর্ষিত, বৈভব, উমরানদের মেন্টরশিপও করতে পারবে। টিম সাউদির কথা মাথায় এলে কেন জানি না চিন্নাস্বামীতে রাসেলের টিম সাউদিকে বলে বলে বিগ হিটিংয়ের কথাই মনে পড়ে বারবার। তোমাদের কার কার ম্যাচটার কথা মনে পড়ে কমেন্ট করে জানাও। যদিও পরবর্তীকালে সাউদি কেকেআরে আসে, ভালো পারফরমেন্সও দিয়েছে। এখন দেখা যাক, উইস হিম অল দ্য বেস্ট। এখন কেকেআর নীতিশ আর কেএল এর ডিলটা নিয়ে কতটা এগিয়েছে তাই নিয়ে কথা বললে, নীতিশ রানার ডিলটা কেকেআর অল ক্যাশ ডিলে করতে চাইছে, কিন্তু রাজস্থান রয়্যালস এখনও নীতিশের বদলে রমনদীপকে ডিম্যান্ড করছে। কেকেআর আবার রমনদীপকে ট্রেড করতে চাইছে না। ডিলটা এখানেই আটকে। তবে আশা করি এই ডিলটা হয়ে যাবে, এবং কেকেআর কেএলকে সিকিওর করতে না পারলে নীতিশের ক্যাপ্টেন হওয়ারও একটা চান্স থাকবে। কেএল এর কথা এলে, কেএল এর নিজে থেকে কেকেআরে আসার ইচ্ছাই কেকেআরের সবচেয়ে বড় পুঁজি। কেকেআর পুশ শেষ মুহূর্ত অবধি করবে। অল ক্যাশ ডিলটি করার কারণ, কেকেআর রিঙ্কু, নারিন, হর্ষিতের মধ্যে কাউকেই ছাড়তে চায় না। হয়তো সঞ্জু আর থেকে দিল্লি ক্যাপিটালসে ট্রেড হলে ডিলটার কেকেআরের জন্য একটু হলেও পসিবিলিটি বাড়ত। এখন দেখা যাক, টাইমস উইল টেল। এখন অন্যান্য টিমের ট্রেড আপডেটের কথা বললে, তোমাদের আগেই জানিয়েছিলাম লখনৌ সুপার জায়েন্ট আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ট্রেড টক চলছে শার্দুল ঠাকুর আর অর্জুন তেন্ডুলকরকে নিয়ে। সেটা অফিসিয়ালও হয়ে গেছে। শার্দুল এলএসজি থেকে এমআইএ অল ক্যাশ ডিলে ট্রান্সফার হয়েছে। অপরদিকে অর্জুন তেন্ডুলকরও অল ক্যাশ ডিলে এমআই থেকে এলএসজিতে যাচ্ছে। দুটো আলাদা ডিল হচ্ছে। সেকেন্ডলি, স্টেফান রাদারফোর্ড জিটি থেকে এমআইএ অল ক্যাশ ডিলে ট্রেড হয়েছে। এমআই ট্রেডের বাজারে আগুন লাগিয়ে দিয়েছে, এক প্রকার বলাই যায়। শুধু এখানেই শেষ নয়, এমআই নাকি কেকেআর থেকে মায়াঙ্ক মার্কান্ডেকে ট্রেড করতে চাইছে অল ক্যাশ ডিলে। তারা আবার রাহুল চাহারকেও সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে ট্রেড করতে আগ্রহী অল ক্যাশ ডিলে। যেখানে কেকেআরের মতো টিম একটা ট্রেড ডিল কমপ্লিট করতে পারছে না, সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স ডিলের পর ডিল করে চলেছে। তাছাড়াও লখনৌ সুপার জায়েন্ট মোহাম্মদ শামিকে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে অল ক্যাশ ডিলে ট্রেড করতে চাইছে, কারণ তাদের দলে ডিপেন্ডেবল পেসার নেই। মায়াঙ্ক যাদব, আবেশ খান চোটপ্রবণ, আকাশদীপ প্রপার টি-20 বোলার নয়। শার্দুলকে ট্রেড করে দিয়েছে, তাই তারা এই শূন্যস্থান পূরণ করতে শামিকে চাইছে। ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওর ডেসক্রিপশানে চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা চ্যানেলটিকে ফলো করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ।